আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। আজকে আমি একদম সহজভাবে দেখানোর চেষ্টা করব পাতা পাকন পিঠা। কোনো রকম ঝামেলা ছাড়া মুচমুচে এই পাকন পিঠাটা আপনারা সহজেই তৈরি করে নিতে পারবেন। এখন দেখে নেই আমি কিভাবে এই পাকন পিঠাটা বানাইছি। এই পিঠাটা বানাতে চালের একটা কাই করতে হবে, এজন্য আমি আগে থেকেই গরম পানি আর লবণ দিয়ে দিলাম। গরম পানিটা যখন বলক চলে আসছে ওই পর্যায়ে আমি শুকনো চালের গুঁড়ি দিয়ে দিছি। শুকনো চালের গুঁড়িটা দিয়ে কিছুক্ষণ ভালো করে নেড়ে চেড়ে একটা ডো করে নেব। এই তো ডোটা কিন্তু একদম পারফেক্টলি রেডি হয়ে গেছে। এখান থেকে কিছুটা ডো নিয়ে রুটি করে নেব ছোট্ট। রুটিটা যেমনই হোক আমি পরে আবার কেটে নেব। রুটিটা যদি আঁকা বাঁকাও হয় কোনো সমস্যা নাই, কারণ রুটিটা গোল করে কাটতে হবে। এই তো আমি রুটিটা কিন্তু কেটে নিছি। এখন একটা পিৎজা কাটারের সাহায্যে ঠিক এইভাবে আমি পাতার শেপ দিয়ে নিব। আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারতেছেন আমি কিভাবে পাতার শেপটা দিতেছি। ঠিক একইভাবে আমি আরেকটা কেটে নেব। এভাবে আমি সবগুলো পাতাই কেটে নিছি। এখন আমি তেলে ভেজে নেব। চুলার আঁচটা মিডিয়াম টু লো হিটে রেখে গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নেবেন। এইভাবে আমি সবগুলো পিঠা ভেজে নিছি। এইভাবেও পিঠাগুলো খেতে কিন্তু অসাধারণ হয়। আমি একটু চিনি দিয়ে পাক দিয়ে দিব। এজন্য কিছুটা পরিমাণ চিনি এখানে দিয়ে দিলাম। একটুখানি পানি দিয়ে শিরা করে নেব চিনির। এই তো চিনির শিরাটা হয়ে গেছে। এখন আমি চুলাটাকে অফ করে আগে থেকে যে বানিয়ে রাখা পিঠাগুলো ওগুলো দিয়ে ভালো করে নেড়েচেড়ে চুলাটাকে অফ করে দিছি। আর এই তো দেখতেই পাচ্ছেন কতটা মুচমুচে, কতটা পারফেক্ট হয়েছে। খেতেও কিন্তু অসাধারণ হয়। বাসায় অবশ্যই একদিন ট্রাই করে দেখবেন, ইনশাল্লাহ আপনাদের কাছেও খুব ভালো লাগবে। আমার এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।